চাণক্য এবং চন্দ্রগুপ্ত প্রথমে মগধের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আক্রমণ করেন, কিন্তু প্রথম দিকে তারা ব্যর্থ হন। এই ব্যর্থতা থেকে চাণক্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেন, যা একটি লোকগল্পের মাধ্যমে বিখ্যাত। একদা চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে এক গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে তারা এক গরিব ব্রাহ্মণ পরিবারকে দেখতে পেলেন, যেখানে এক মা তার শিশুকে নিয়ে বসেছিলেন। শিশুটি খুব ক্ষুধার্ত ছিল এবং একটি গরম রুটি নিয়ে খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রুটিটি এতটাই গরম ছিল যে সে যখনই রুটির মাঝখানে হাত দিচ্ছিল তখনই তার হাত পুড়ে যাচ্ছিল। মা তখন তার শিশুকে বললেন, তুই চাণক্যের মতো কাজ করছিস, রুটির মাঝখানে হাত না দিয়ে কিনারা থেকে খা। এই কথা শুনে চন্দ্রগুপ্ত অবাক হয়ে চাণক্যর দিকে তাকালেন। চাণক্য তখন চন্দ্রগুপ্তকে বোঝালেন যে ওই মহিলার কথাটি কতটা গুরুত্বপূর্ণ। তাদের প্রথম আক্রমণ ব্যর্থ হওয়ার কারণ ছিল তারা সরাসরি মগধের কেন্দ্র অর্থাৎ রাজধানী পাটলিপুত্র আক্রমণ করেছিলেন, যা ছিল অত্যন্ত সুরক্ষিত। চাণক্য তখন চন্দ্রগুপ্তকে নতুন কৌশল শেখালেন। তিনি বললেন, একটি সাম্রাজ্যকে জয় করতে গেলে প্রথমে তার দুর্বল এবং সীমান্তবর্তী অঞ্চলগুলো আক্রমণ করা উচিত। একটি বড় রুটির কিনারা যেমন গরম থাকে না, তেমনি একটি বড় সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলোও খুব কম সুরক্ষিত থাকে। এই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে চাণক্য ও চন্দ্রগুপ্ত তাদের কৌশল পরিবর্তন করলেন। তারা প্রথমে মগধের সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে শুরু করলেন। এই অঞ্চলের ছোট ছোট রাজ্যগুলোকে সহজেই পরাজিত করা গেল এবং এর ফলে তাদের শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেল। এরপর তারা ধীরে ধীরে মগধের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে থাকেন। শেষ পর্যন্ত এই কৌশল অবলম্বন করে চাণক্য ও চন্দ্রগুপ্ত মগধের রাজধানী পাটলিপুত্র দখল করে নেন এবং নন্দ রাজবংশের পতন ঘটান। এই গল্পে চাণক্য সামরিক ও রাজনৈতিক কৌশলের এক উজ্জ্বল উদাহরণ, যা প্রমাণ করে যে একটি বড় লক্ষ্য অর্জনের জন্য সরাসরি আক্রমণ না করে ধীরে ধীরে এবং সুসংগঠিত কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। এই গল্পের মাধ্যমে চাণক্য বোঝান যে কোনো বড় সমস্যা বা লক্ষ্য অর্জনের জন্য তার মূল কেন্দ্রে সরাসরি ঝাঁপিয়ে না পড়ে তার আশেপাশে দুর্বল অংশগুলো থেকে কাজ করা উচিত। এটি হলো ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সফল হওয়ার কৌশল।